তা তোমার চাকরি বাকরির কোনো খবর হলো? না, কোথাও চাকরি হচ্ছে না, খুব চেষ্টা করছি। চেষ্টা করছো, চেষ্টায় কোনো ত্রুটি আছে? তাছাড়া চাকরি হবে না কেন? সবাই চাকরি পাচ্ছে না, আর তুমি বসে বসে বাসায় অন্ন গিলছো। না বাবা, কিছুতেই চাকরি হচ্ছে না। তুমি যদি কিছু টাকা পয়সা দিতে, তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতাম। যা বলেছো এই শেষ, কোনো টাকা পয়সা পাবে না। কিভাবে কি করবে, কিভাবে চাকরি নেবে, যাও। আর এই বিষয়ে কোনো কথা নাই, খাওয়া দাওয়া করেছো, এখন ঘরে যাও। গিয়ে কিভাবে চাকরি পাবে সেই চিন্তা করো। আচ্ছা বাবা। বাবা, ওই টাকাটা তো তুমি দিতে পারতে, তোমার তো অনেক টাকা। ওই টাকাটা তোমার জামাইকে দিলেই আমার ঘরটা নষ্ট হতো না বাবা। তুমি এটা কি করলে? কি করলাম মানে? টাকা কি এত সস্তা নাকি? ছেলে চাইলেই পাওয়া যায়? ও শ্বশুরের কাছে টাকা চায় কোন লজ্জায়? ওর কাছ থেকে তোমাকে সরিয়ে এনেছি তোমার জন্যই মঙ্গল। যাও, খাওয়া দাওয়া করো, ঘুমাও। বাবা হয়ে তুমি এমন কথা করতে পারলে? বাবা, অন্য বাবারা কত টাকা দেয়, তুমি তোমার জামাইকে কোনো টাকাই দাওনি। সামান্য কয়টা টাকা চেয়েছে, তুমি দিলেই তো পারতে বাবা। এই, তুমি আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো। ওই যে সবুজ চাকরি করছে, যদি তুমি আমার কাছে মনে করো যে থাকতে অসুবিধা, ওই সবুজের বাড়ি গিয়ে থাকো। যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ভাইয়ার কাছেই চলে যাব, তোমার কাছে আর থাকবো না। বললামই তো, যাও, তোমার ভাইয়ার কাছে গিয়ে থাকো। আমার এখান থেকে তোমরা কেউ কোনো টাকা পাবে না। বাবা, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে বাবা। আমাকে এখন ভর্তি হতে হবে। ভর্তি হতে হবে? তো আমি কি করব? না মানে বাবা, ভর্তির টাকা আমি পাবো কোথায়? ভর্তির টাকা লাগবে তো। দেখো, টাকা পয়সার ব্যাপারে আমি খুবই হিসাবি। আর তোমরা সবাই জানো আমি কাউকে কোনো টাকা দেই না। তোমাকেও টাকা দিতে পারবো না। তবে তোমার ভর্তির টাকাটা আমি দেব। তারপরে তোমার লেখাপড়া, খাওয়া দাওয়া সব তোমাকেই চালাতে হবে। কথাটা মাথায় রেখো। এমন কথা বলতে পারলে বাবা? আমি বাড়ির সবচেয়ে ছোট ছেলে, আর তুমি আমার লেখাপড়ার টাকা দেবে না? বলছি তো, আমি তোমার লেখাপড়ার কোনো টাকা দেব না। সম্পূর্ণ টাকা তোমার নিজেকেই জোগাড় করতে হবে। আমি আমার কোনো ছেলে মেয়েকেই টাকা দেই না, তুমি জানো। আমার অনেক সম্পদ, এই সম্পদ আমি এতিমখানায় দিয়ে যাব, কিন্তু তোমাদেরকে দেব না। কথাটা মাথায় রেখে গিয়ে ভর্তি হও। ভর্তির টাকাটা কত লাগবে আমার কাছে নিয়ে যাও। ভাইয়া, তুমি খবরটা পেয়েছো? কি খবর রে? আমি তো কোনো খবর পাইনি। কেন, কোনো খবর আছে নাকি? তুমি এখনো খবর পাওনি? আমার কাছে মোবাইল করেছিল, বাবা না মারা গিয়েছে। বাবার সব কিছু গিয়ে আমাদেরকে এখন করতে হবে। তুমি যাবে না? না রে, আমি বাড়ি যাব না। বাড়ি গিয়ে কি করব বল? যে আমাদের বাবা অনেক টাকাওয়ালা মানুষ, আমাদেরকে কিচ্ছু দেয়নি, দেবেও না বলেছে, সব নিয়ে এতিমখানায় দেবে। তাহলে কি জন্য যাব বল? না ভাইয়া, যদি না যাও, মৃত্যুর পরে আমরা যদি তার সম্পূর্ণ সৎকর্ম না করি, তাহলে তো লোকজন আমাদেরকে খারাপ বলবে ভাইয়া। বাড়িতে তো যেতেই হবে। তুমিও চলো। তা অবশ্য তুই ঠিকই বলেছিস রে, আমি এভাবে তো ভাবিনি। যদি আমরা গিয়ে সৎকর্ম না করি, তাহলে গ্রামবাসী আমাদেরকে খুব খারাপ বলবে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুইও রেডি হয়ে বাড়ি আয়, ওখানে গিয়েই কথা হবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি রওনা দিলাম। তুমি ভাবিকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসো। 10টার মধ্যে, 11টার মধ্যেই চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই যা। মা, কাজ কাম তো সব শেষ, আত্মীয় স্বজনরা তো সবাই চলে গিয়েছে। এখন তাহলে তোমার বৌমাকে নিয়ে আমি বিদায় হই। তোরাও চলে যাবি বাবা, কিন্তু তোর বাবা টেবিলের উপর একটা চিঠি লিখে গিয়েছে রে, আমাকে একটু পড়ে শোনাতো। কি চিঠি, দাও তো। হয়তো ওনার সম্পদ এতিমখানায় কোথায় কতখানি দান করে গিয়েছে, সেটাই হয়তো লিখে গিয়েছে তোমাকে। দেখি, দাও, চিঠিটা দাও, পড়ে তোমাকে শোনাচ্ছি। এই নে, চিঠিটা পড় বাবা, একটু জোরে জোরে পড়, শুনি কি লিখেছেন। দেখি, দাও তো, পড়ে পড়ে শুনিয়ে দিয়ে আমি চলে যাব। চিঠিতে লেখা আছে, বাবা সবুজ, তোমার উদ্দেশ্যেই লিখছি। আর এটাই আমার জীবনের শেষ চিঠি। আর কোনোদিন আমার চিঠি তোমরা দেখতে পাবে না।
বাবা তোমরা সবাই জানো যে আমি খুব কঞ্জুস, তোমাদেরকে কোনো টাকা পয়সা দেই নাই। তোমাদের লেখাপড়ার খরচ তোমরা নিজেই জোগাড় করেছো, চাকরি বাকরি নিজেই জোগাড় করেছো। আমিও তাই চাচ্ছিলাম তোমরা স্বনির্ভর হও, সবাই কষ্ট করে বড় হও। কারণ আমি নিজে এতিমখানায় বড় হয়েছি। একসময় কিচ্ছু ছিল না, আমার পরিশ্রম আর মেধা দিয়ে সব কিছু তৈরি করেছি। আমিও চাচ্ছিলাম যে তোমরাও তাই করো, এই কারণে তোমাদের কাউকেই কিছু আমি দেইনি। তা যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার সেই গোটা সম্পত্তি আমি এতিমখানায় দিয়ে যাব, কিন্তু তা করিনি বাবা। এটা তোমাদেরকে আমি ভয় দেখিয়েছি, কারণ আমি এতিমখানায় বড় হয়েছি তো, তাই তোমাদের মনে একটা ভয় ছিল। তো আমি বুঝি সব সম্পত্তি আমার সব অস্থাবর সব সম্পদ এতিমখানায় দিয়ে যাব। আমি দেই নাই বাবা। সব সম্পদ তোমার মা, তুমি, তোমার ভাই, তোমার বোন সবার নামে সুষ্ঠু বিতরণ করে গেছি। তোমরা মনে রাগ করো না বাবা, আমি যা করেছি তোমাদের জন্যই করেছি। এখন এইভাবেই তোমরা তোমাদের জীবনটাকে গড়ে তোলো বাবা। আমার আর সময় নাই, আমি চলে যাচ্ছি। ইতি, তোমাদের বাবা।